আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে আবার আপনাদের মাঝখানে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রুই মাছ ভুনো করে দেখাবো। রুই মাছ আমরা আসলে সবাই কম বেশি রান্না করতে পারি, তবে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে অবশ্যই স্বাদ এবং কালারটা ভিন্ন হয়। আর আমার রেসিপিগুলো একদম নতুন রাঁধুনিদের জন্য, তাই আশা করছি নতুন রাঁধুনিদের একটু হলো হেল্প হবে। তো আমি এখানে একটু লবণ, হলুদ, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে মাছটা প্রায় আধা ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। এরপর আমি তেলটা খুব ভালো করে একবার গরম করে নিয়েছি এবং চুলাটা অফ করে দিয়ে আবার গরম করে নেওয়ার পরে আমি মাছগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। একেবারে শক্ত করে ভাজবেন না। আর এখানে একটা টিপস হলো, অবশ্যই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে নতুন রাঁধুনিদের গায়ে আসবে না। এবার আমি অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিব। ভালো করে গরম হওয়ার পর আমি এখানে কিছু পোলাও পাতা দিয়ে দিলাম। এই রেসিপিটাতে আপনারা যদি একটু পোলাও পাতা ইউজ করেন তাহলে ফ্লেভারটা একটু অনেক বেশি ভালো। সব রান্নায় কিন্তু আমি এই পোলাও পাতাটা ইউজ করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটা, ওই জন্য একটু বেশি পরিমাণে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং রসুন দিয়ে দিব। রসুনটাও অবশ্যই কুচি করে দিবেন কিংবা বেটে দিয়ে দিবেন, তবে পেঁয়াজের মাত্রাটা একটু বাড়িয়ে দিবেন। এরপর আমি একটুগুলো ভেজে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটা একটু আগে ভেজে নেবেন, তাহলে পেঁয়াজটা যেটা ঘ্রাণ থাকে ওটাও আপনার নাকে লাগবে এবং রান্নাটা একটু ভালো হবে। পেঁয়াজটা একটু অবশ্যই ভেজে নেবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টসে রিপ্লাই দেবো। এখানে আমি একটু আদা বাটা দিলাম এবং 2 চামচ মতো রাই বাটা দিলাম। রাইটা আসলে সরিষা বাটাও বলে, আমি এখানে রাইটা বললাম। তো সরিষা বাটা দিলে রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়। তারপর আমি এখানে টমেটো দিয়ে দিলাম। এটা গ্রেট করে রাখা টমেটো জাস্ট 2 চামচ দিয়ে দিব, তাহলে ঝোলটা একটু ঘন হবে। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিলে ফ্লেভারটা একটু ভালোই আসে। এরপরে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, 2বার করে দিবেন। আপনি যদি রান্নায় 2 চামচ লবণ ইউজ করেন তাহলে 1 চামচ ফার্স্টে দিবেন, 1 চামচ লাস্টের দিকে দিবেন। এরপর আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ মতো। মাছ অনুযায়ী আসলে মশলাটা বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। এবার একটু ভালো করে হলুদটা কষিয়ে নেব। ফার্স্টে আমি পর্যায়ক্রমে দিয়ে দিব, সব কিছু মশলা একসাথে দিব না, একটার পর একটা স্টেপ বাই স্টেপ দিব। এবার হলুদটা একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ মতো। আমরা বেশি সময় দেখা যায় যে রান্নার মধ্যে মশলাগুলোটা ইউজ করি না, বাট করলে কিন্তু কালার স্বাদ দুটাই ভিন্ন হয়। এরপর যে আমি এখানে আমার চামচের 4 কি 3 চামচ মতো মানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 5 চামচ মতো দিয়েছি, আর আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন। আমি একটু বেশি ঝাল করব, ওই জন্য আমি এখানে 4-5 চামচ দিয়ে দিলাম। আপনি ঝালটা কম করতে চাইলে অবশ্যই 3 চামচ দিলেও কিন্তু হয়ে যাবে। তবে এই ধরনের মাছ ভুনার মধ্যে অবশ্যই একটু মরিচটা বেশি হলে খেতে মজা লাগে, ঝাল। আর এখানে একটু বেশি এমনিতেই মজা হবে, ঝাল হবে। যত ঝাল হবে তত আসলে ভুনা খাবারগুলো মজা লাগে। এটা আপনারা খিচুড়ি কিংবা সাদা ভাত কিংবা পোলাও যার সাথে দিবেন তার সাথে খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে যখন আপনি মশলা থেকে তেলটা ছেড়ে দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মশলা কষানোটা কিন্তু হয়ে গেছে। এবার আপনারা একটু গরম পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে বলক কিনে নেবেন। যেহেতু আমি ঝোল কম দেবো, তাই আমি এখানে 1 কাপ মতো পানি দিয়ে ফার্স্টে এগুলোতে বলক এনে জাস্ট মাছটা একটু উল্টে দিচ্ছি। দেওয়ার সময় জাস্ট একটু উল্টে দিবেন, তাহলে দেখতেও সুন্দর হবে। আর মাছের মধ্যে ভালো করে মশলাটা দেবেন। মাছটা একেবারে খুব বেশি ফ্রাই করে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে আসলে ভালো লাগবে না। জাস্ট উপরের আবরণটা ব্রাউন কালার করে ভেজে নেবেন, ঠিক যেভাবে আমি বলেছি ওভাবে। ফার্স্টে তেলটা একটু ভালো করে গরম করে নেবেন। এখানে একটু লবণ দিবেন যাতে গায়ে আর লবণটা তেলটা ছিটকে আসবে না। এরপরে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেবেন। দেখুন আমি মাছটা এভাবে 5 মিনিট মতো কুক করব। এরপর যে আপনারা চাইলে একটু উল্টে পাল্টে দিবেন মাছগুলা, এক পাশ হয়ে আসলে আর এক পাশ দিবেন। ঠিক এভাবে করে একটু উল্টে পাল্টে দিলে মাছের দুনো পাশে আসলে ভালো করে হয়ে যায়। তো দেখুন আমার রান্নাটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে রান্নাটা ঠিক কেমন হচ্ছে। এরপর যে আমি এখানে কিছু টমেটো অ্যাড করব আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করব।